এই যে মাসির ছেলে এসছে আজকে, আমি অবাক হয়ে গেছি। আমার প্যান্ট পড়ছে, দেখো কি হলো দাদা, খাওয়ানি বরুণের এদিকে কষ্ট হলো, আমি তো জানি না বরুণ আসবে। গরমে 1 2 3 4 5 6 রকম 7 রকম দিয়ে কষ্ট হচ্ছে। কিছু করি এই দেখছি বুঝদা ডিমের অমলেট করছে। বুঝদা এত তেল দিয়ে ডিমের অমলেট আপনি করছেন, এই আবার জ্ঞান মারতেন। আমি একটু তেল দিইনি। বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে মাথায় একটু তেল দিলাম, স্নান করবো। সারাটা দিন যে কি গরম বাইরে, যারা বাইরে চাকরি করেন, বাইরে কাজ করেন, বাইরে রোদের মধ্যে কাজ করেন, তাদের শত কোটি প্রণাম, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আমার পুরো ফেটে গেছে আজকে। আচ্ছা এসেই দেখছি বুঝদা ডিমের অমলেট করছে। বুঝদা এত তেল দিয়ে ডিমের অমলেট আপনি করছেন, এই আবার জ্ঞান মারতেন। আমি একটু তেল দিইনি। কে তেল দিয়েছে? তুমি? না না, তেল দিয়েছো কেন? অনেক কটা হবে ওর মধ্যে। আর তো একটা ডিমই তো টেনে নেবে না, সেটা কি বলে? এ হালা কে কার কথা শোনে। তবে যাই হোক, সকাল রাত্রিবেলা ডিমের অমলেট। আজকে রান্না কি করেছো? ওই করতেই পারছি না রান্না, এত গরম। গরমের চোটে কবি কলম তুলেছে। কবি খুব বাজে অবস্থা। আমার দুর্বিষহ। আমি এখন স্নান করবো, ফান করবো, তারপরে সমস্ত কিছু। যাই হোক, পড়ে যাই। স্নান ফান করে এলাম। উফ কি গরম পড়েছে। কি দেখাচ্ছেন বুঝা? এই যে এটা কি বলে, বরবটি ভাজা। বরবটি আলু ভাজা দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে, ডিমের অমলেট দিয়ে। দিয়ে তো আমাকে একটা রুটি দেওয়া। তরকারি ফরকারি কিছু খাওয়া নাকি আজকে? ভাজা করেছি আজকে। আমি দেখছি হঠাৎ করেই মাসির ছেলে এসছে। হ্যাঁ, আমি নিজে অবাক হয়ে গেছি। হ্যাঁ, হঠাৎ এসছে। ও উপরে আছে, আসছে এক্ষুনি। আসুক। কিরে কাঞ্চন, কি খবর তোর? খুব খারাপ। কেন, কি হয়েছে? পাটা পুরো ফেটে গেছে আমার। পাটা ফেটে গেছে নাকি বৌদি আসছে না তোমার মনে? ও শোনা গো আমার। এই যে মাসির ছেলে এসছে আজকে, আমি অবাক হয়ে গেছি। আমার প্যান্ট পড়ছে, দেখো। হ্যাঁ, ধুলধুল করছে। মুরন্দা আমার প্যান্ট। জিনিস আমি এতদিন পর খুঁজে পেলাম তোদের বাড়িতে। কি রে? এই যে জামাটা। আমি জানি তো জামা না ওটা। আমি এর আগে ওর মা একটা কেস হয়েছে, ওর জামা রেখে দিয়ে গেছে। ওর মা মানে মাসিকে বলেছে, মা তাও প্রায় 7-8 মাস হলো। বুঝে পারছে না। এবার মা বলেছে পাকায় রেখে পড়তে, পাকাটা পড়া শুরু করে দিচ্ছে। কি করবো? তুই তো বলি এটা তোর জামা। হ্যাঁ, তুই তো বলি তোর জামা এটা। হ্যাঁ, আমার ওরকমই জামা আছে তো, সিমিলার জামা। যাই না এবার। যাই হোক, আমাকে দাও রুটি, একটা রুটি দিও। কি ভাত কমাচ্ছে না নাকি? না, জোর জবরদস্তি। জোরদাবস্তি করছে নাকি? বাবা, চেষ্টা করো। চেষ্টা হবে। তোমারও হবে। না না, আমার হতে হবে না। অত ভাত খাও, আমার মতো চেয়ার হবে তোমার। বাবা, আমি তো ভেবেছি অন্য কিছু। আমি ভাবলাম স্প্রে করছি নাকি। হ্যাঁ, আমিও তাই ভেবেছি। ওকে, ডিম চলে এসেছে পাতে। পাকাই তো খাবে না। খাবারের এক ধাপ এগিয়ে গেলাম আমরা। এই যে একটু ভাজা দাও, আলু কম দিয়ে দাও। কবে তো আলু দেখতে পাচ্ছি। ওকে ওইদা, তো সারাদিনে কি খেলেন? যা দেখছি তাই। এটাই খেলেন? মাছ ফাছ কিছু খেলেন না আপনি? তো অবাক হয়ে যাচ্ছি। সকালে ডিম খেয়েছেন? হ্যাঁ, টেস্ট করেছে। ডিম সেদ্ধ খেয়েছেন? বসে আছিস কেন? ভাত কমাও কেউ বাবা। ভাত কমাতে লাগবে না না, খেয়ে নে। ভাত না কমালে রাতে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুই কি পান্তা খাবি? একটা রুটি দাও, একটা রুটি দাও। পান্তা কালকে খাবো, আজকে খাবো না। ওকে, রুটি চলে এসছে। হয়ে যাবে বস। হবে, আর হচ্ছে রুটি দিয়ে আর একটু আগে বরবটি আলু দিয়ে ভাজা। তোদের ওই আইলি ওখানটা গেছিলাম, ওইখানে একটা চেয়ার পড়ছে, যে একটা চেয়ার পড়ে আইলির সামনে। ওই মালটাকে তুলে নিয়ে চলে আসতাম। ভাত কমাও। ভাত কমাতে লাগবে না। ওরে বাবা, নাহলে অবস্থা খারাপ। ওখানে বসে বল। ভাত কমানো নিয়ে অশান্তি লেগে গেছে। এদিকে ডাল চলে এসছে অলরেডি। ভাত কমানো নিয়ে লেগে গেছে অশান্তি। এদিকে ও বসবি বলে বাবা আবার ডাল হাতে করে নিয়ে নিয়েছে। রুটি দিয়ে ডিমের অমলেটটাই খাই। যাই হোক ভাই, মানো আর নামালো, বাইরে যে কি গরম, মানুষ মরে যাবে এবার। কিছু করতে হবে না, এমনি তাড়াতাড়ি মরে যাচ্ছে, আরো তাড়াতাড়ি মরে যাবে। ও 50-60 ডিগ্রি পড়ে যাবে এবার, মরে যাচ্ছে। কি হলো দাদা, খাওয়ানি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডাল মেরে দিচ্ছেন। তুমি খাবা না? জল দেবো মানে? মানে ডালটা যে কটা লেগে আছে সেটা মেরে দিতে হবে নাকি? কত টাকা কিলো যেন ডাল? 110 টাকা। বাহ, খুব ভালো, খুব ভালো, অসাধারণ। এরকম তোমরা কারা কারা করো বলো?
বেশি দেবে না, বেশি অত অত না, অত না, অত না, হাফ, ওর হাফ, ওর হাফ, ওর হাফ, অত আপনি ওটা বুঝতে পারছিস না আমার হাতে। তোমার হাতে আমি বুঝতে পারছি না, চাবি না, এই মানে চলে দোষ, ছেলেই দোষ। তরকারি ফরকারি কিন্তু কিছু নেই, ডাল দিয়ে খেতে হবে, একটুখানি ডাল নিয়ে। মাছ, মাছ আছে, মাছ আছে, কই মাছ দাও দেখি, কি মাছ আছে দেখি, কি মাছ আছে। বরুণের এদিকে কষ্ট হলে আমি তো জানি না বরুণ আসবে। আপনি গরমে যদি 1 রান্নাই 2 করতে 3 পারেন। 4 5 6 রকম 7 রকম দিয়ে কষ্ট হচ্ছে। কিছু করিনি। তুমি আমাকে আলাদাই, মাছ আছে বলে এদিকে তুমি ব্রণের কষ্ট হতে বলছো, হ্যাঁ মাছ আছে। এদিকে আমার ভাত শেষ। দাঁড়া, বাহ 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 বাহ, অসাধারণ। এটা কি মাছ? চুনো মাছ? দাঁড়া, দাঁড়া, তাহলে দিতে হবে না, থাক। হ্যাঁ, তোকে একটু। চুনো মাছ দিচ্ছে, মাছ আছে বলে চুনো মাছ দিচ্ছে। আমি ওদের মাছ দিতে পারলাম না, কোথায় দিয়ে দেবো মাছ? মাছ আছে বলে তুমি চুনো মাছ দিচ্ছ তা বলে? মাছ করেছি নাকি? তার বলে ওটাকে মাছের মধ্যে ধরোই না। বড় মাছ দেবো, ছোট মাছ ভালো। কি অবস্থা! কি আমাদের ওই স্কুটিটা করে গেছি, ব্যাটারি স্কুটিটা করে বেরিয়েছিলিস তোরা, তারপরে? আরে বেল পড়েছে গাছের সামনে দাঁড়ানো, বেল পড়েছে, পাকা বেল। হ্যাঁ। এবার ওকে আমি গাড়িটা চালাচ্ছি, আমি বলছি, যা তাড়াতাড়ি গিয়ে নে। পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছে, হ্যাঁ এবার মহিলাটা যাচ্ছে, ও মহিলাটার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ। তুই আগে গিয়ে বেলটা তোল। ও বলছে না না, মহিলাটা নেবে, মহিলাটা নেবে। মহিলাটা ছেড়ে চলে যাচ্ছে, ও বলছে না, মহিলাটা নেবে। ও তো ইয়ে আছে না, দুর্বল আছে না মহিলাদের প্রতি, ওর জন্য এই অবস্থা। দেখ বেলটা দেখ, হেভি বেল, সুপার বেল, কি সেন্ট। মহিলাদের প্রতি দুর্বল আছে একটুখানি, ওর জন্য মহিলাটা নেবে, মহিলাটা নেবে করছে। সত্যি ভাই, সত্যি তুই। এন্ড আফটার অল খাবার দাবার কমপ্লিট হলো, বাবার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, এনার খাওয়া হয়ে গেছে, ওনার খাওয়া হয়ে গেছে। এখন মা সব শেষে খেতে বলেছে, সবাইকে খেতে দেওয়ার পরে। বাবা, তুই আলু খাস না বলুন? শরীর অবস্থা খুব বাজে, ভালো লাগছে না। যতক্ষণ না শোবো তখন শান্তি নেই। দেখা হবে আবারও কালকে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আবার। ও আর হ্যাঁ, সুন্দরবন যাত্রা আমাদের কিন্তু মোটামুটি মে মাস থেকে আমাদের সমস্ত পেমেন্ট তোলা হবে। তো এই নিয়েই আমরা কিন্তু জার্নিটা শুরু করব। আশা করছি সব কিছু ভগবানের কৃপায় ভালো হবে, আপনাদের আশীর্বাদ নিয়ে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো আস্তে আস্তে সমস্ত কিছু। থ্যাংক ইউ সো মাচ। টাটা।